আজকে আমার ভাগ্নি আর ভাগ্নি জামাই অষ্টমঙ্গলায় বোনের বাড়ি আসছে, তো আমি ওখানে ছিলাম। আর এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে অষ্টমঙ্গলার নিয়মকানুনগুলো করা হয়। তো ওরা যখন গাড়িতে করে আসছিল, আমরা কিন্তু অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম যে কখন আসবে কখন আসবে। আসলে এই মুহূর্তটা খুব আনন্দময় ছিল যে ওরা আসলো। তখন আমার মেয়ে আর বোনের ছোট মেয়ে ওদেরকে আনতে গেল ওখানে। তো ওরা যখন গাড়ি থেকে নামছিল, তো আমার ভাগ্নিকে দেখে আমার খুবই ভালো লাগছিল, অনেক সুন্দর লাগছে এখন বিয়ের পর দেখতে। তারপরে ওরা লাগেজ টাগেজ নিয়ে সবাই মিষ্টি, আমার জামাই মিষ্টি এনেছিল, তারপরে মাছ, দই, অনেক কিছু এনেছে। শ্বশুরবাড়ি নতুন আসলো, তারপরে ওরা এখন বাড়ির মধ্যে গেল। তারপরে আমি আর আমার বোন দুজন মিলে জামাইকে বরণ করছিলাম। বোন শঙ্খ বাজাচ্ছিল আর আমি এখানে প্রদীপ নিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে ওরা আসলো বাড়ির মধ্যে। তো তারপরে এইভাবে বরণ করা হচ্ছে জামাই আর মেয়েকে। তো বরণ শেষে ওরা ঠাকুর ঘরে গেল আর ওখানে ঠাকুরকে আগে প্রণাম করলো। তো প্রণাম করা হয়ে গেলে তারপর ওখানে দুটো পিঁড়ি দিয়েছিল, বিয়ের পিঁড়িগুলো ওখানে বসতে দিয়েছিল। তো ওখানে ওরা বসলো। তারপরে যে বিয়ের যে ওড়না আর গামছাটা ছিল এগুলো আবার দিয়ে দেওয়া হলো। এর মধ্যেও কিন্তু একটা গিট দেওয়া আছে আর এর মধ্যে কড়ি আরও কিছু কিছু আছে, এগুলো খুলে দেওয়া হবে। এটাই হলো অষ্টমঙ্গলার নিয়ম। তারপর এখানে ধান দুর্বা দিয়ে আবার আশীর্বাদ করা হচ্ছে। অষ্টমঙ্গলার এই নিয়মটা খুবই ভালো লাগে, যখন জামাই আর মেয়ে এখানে বসে এই নিয়মগুলো পালন করে। আমাদেরও ভালো লাগছিল। তারপরে যে কলসিতে জলটা ছিল এটা কিন্তু বিয়ের দিনের যে জলটা, এটা গায়েতে একটু ছিটিয়ে দেওয়া হলো। এটা এইভাবেই নিয়ম করার। তো তারপর প্রণাম করে নিল। এরপরে গিটটা খুলে দেওয়া হচ্ছে। তো অষ্টমঙ্গলার আজকের ভিডিও এই পর্যন্তই। আমার মা আবার এসে তার নাতি জামাইকে আবার বরণ করছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।